আমরা সবাই বিশ্বাস করলাম দুনিয়ার থেকে যারা বিদায় হয়ে গেছে তাদের মতো করে আমাদেরও বিদায় হওয়া লাগবে। আবার আমরা একথাও বিশ্বাস করি কবরের ভিতরে হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, হয়তো দোজখ নয়তো শান্তি, যে কোনো একটা আপনার আমার কপালে আছে। বাজান, এরপরেও কেন তুমি আর আমি গুনাহ করি? এরপরেও কেন গুনাহ ছাড়তে পারি না? এরপরেও কেন নেক আমল করতে পারি না? তুমি আমি সবাই বিশ্বাস করি, সবাই বলি আমাদের দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে, জান্নাত অথবা জাহান্নাম হয়ে যাবে। এরপরেও কেন তুমি আর আমি গুনাহ ছাড়তে পারি না, নেক আমল করতে পারি না? এর একমাত্র কারণ হলো তুমি আর আমি এই কথা মুখে বলি কিন্তু অন্তরে বিশ্বাস করি না। কি বলে? মুখে বলে, অন্তরে বিশ্বাস করে। যদি তুমি আর আমি অন্তরে বিশ্বাস করতে পারতাম, তোমার আমার দ্বারা কোনোদিন গুনাহ সংগঠিত হইতো না, বান্দা কোনোদিন হারাম কাজ করতে পারতো না, মানুষকে ঠকায় কোনো কাজ করতে পারতো না। একমাত্র আমরা মন থেকে বিশ্বাস করি না বিদায় আজকে আপনার আমার দ্বারা এই গুনাহ সংগঠিত হয়। মনের থেকে বিশ্বাস করে হয় কি হয় খেয়াল করি ভাই, মনে থেকে যদি বিশ্বাস করতাম আমরা গুনাহ করতে পারতাম না। আসলে আযাব সম্পর্কে আপনার আমার অন্তরে ভয়ই ঢোকে না। আমি যে হাদিস শরীফ আপনাদেরকে সামনে তেলাওয়াত করেছি, হাদিসের নবী এই কথাই বলতেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। হে আমার উম্মতেরা, ভালো করে শুনিয়া রাখো, তোমাদের প্রত্যেকের ভিতরে একটা করে গোশতের টুকরা আমার মাওলা দিয়া রাখছে। ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যাবে, ওই লোকটা আল্লাহর ফজল করমে ভালো নেককার বান্দা হয়ে যাবে। আর ওই গোশতের টুকরা যদি কারো খারাপ হয়ে যায়, ওই লোকটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষ হয়ে যায়।